শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। তো এই তখন আমি ঝাঁট দিচ্ছি সকালবেলা। আর কী বলবো, প্রচুর রোদ হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে সকাল সকাল যদি এরকম রোদ ওঠা যায়। তো এই যে আমি ঘরগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর গ্যাস আরও মুছতে হবে, সেগুলো করতে হবে। তাহলে এক এক করে কাজগুলো করতে থাকি। আর এই যে আমি এখন গ্যাস মুছতে চলে এসেছি সকালবেলায়। তো বন্ধুরা, আপনারা কেন যে আমার ভিডিওটা একটা লাইক দিচ্ছেন না, তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমি কেন বুঝতে পারছি না। আমার যদি কোনো অংশে ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা কিন্তু বলবেন। আমি যা আমার ডেইলি লাইফস্টাইলে আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে, যদি আমার ভিডিওটা একটুকুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা আমার আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট। আর আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিন। কেন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন এবং যদি লাইক না করেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহটা চলে যাবে আর কি। তো সেই জন্যে আমি আর কি বলছি। তো এই যে আমি এখন গ্যাসগুলো মুছে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি কিন্তু ভালো আছি। তো আমার বাসি কাজ তো হয়ে গেছে, আর আমি এখন চা বসিয়েছি। চাটা খেয়ে নেব, তারপর আর আরতি বাড়তি কাজ আছে, সেগুলো আমি করব। ভিডিওটা পুরোপুরি কিন্তু দেখতে থাকুন। আর এই যে আমার চা কিন্তু হয়ে গেছে, এই যে ফুটছে এখন চাটা। আর এই যে আমি চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে টিফিনে আমি কি বানাবো। তো আমাদের যেহেতু যে পেঁয়াজগুলো যে লাগিয়েছিল সেগুলো তো আমরা তুলে নিয়েছি, সেগুলো তো তোলা হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে পেঁয়াজ করব। তো চা খাওয়া কমপ্লিট করে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর এখানে বেসন দিয়ে দিয়েছি, আটা দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, রেড চিলি, হলুদ, লবণ এগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটুকু ভালো করে এভাবে মিক্স করে নেব এটাকে। আর এই যে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ওয়েট করব তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে পেঁয়াজগুলো ছাড়বো। তো মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই এক এক করে। তো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি এক এক করে পেঁয়াজগুলো। আমি তো সেরকম মতো জানি না পেঁয়াজ আর করতে, কিন্তু যেটুকু পারি, যতটা পারি, যেরকমই জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি পেঁয়াজগুলো খারাপ হয়, অনেকে তো অনেক রকম আরও ভালো বানাতে পারে, তো সেরকম তো আমি পারি না। তো আমি যেরকম পারলাম সেরকমই বানিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমার আরও অন্যান্য কাজ আছে। আপনারা তো জানেনই যে আজকে পয়লা বৈশাখ বলেছিলাম। তো এই যে পেঁয়াজি করা হয়ে গেছিলো, তারপর আমি স্নান আরও করে নিয়েছি। আর আপনারা ভাবছেন যে আমি তো নাইটি নিয়েছিলাম, তো এই শাড়িটা এরকম নিয়েছিলাম, তো এটাই আজকে পরলাম। আর এটা পরে আমি আজকে স্নান টান করে আমার পুজো করাও কিন্তু হয়ে গেছে। এই যে, তো আমি এই শাড়িটা আর কি পরলাম। তো শাড়িটা পরে তারপর আমি আর কি তারপর খুলেও দিয়েছিলাম, কেন গরম আমি শাড়ি পরে একদমই থাকতে পারছিলাম না, যেহেতু আমার অভ্যাসটা নেই। নাচো নাচো করে দাও, একটু ফ্যানটা বাড়াও গা। ই বাবা রে, তো তারপরে পুজো দেওয়া হয়ে গেছিলো। মাম্মামকে একটু দেখিয়ে দিলাম। মাম্মাম কিন্তু ওই জামাটা নিয়েছে, কিন্তু আর একটা ভালো জামাও নিয়েছে। আর এদিকে আমি খেরো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন হয়ে গেছে। আর এই যে আমার খেরোটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে।
আর যেহেতু আমি কয়লাতে রান্না করছি তার জন্য আমার কড়াইটা কিন্তু একটু পুড়েও গেছে। তো আমি এই যে এখানে এক এক করে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেল, পাঁচফোড়ন, টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, রেড চিলি মানে যেগুলো আর কি লাগে সেগুলো দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি মানে মশলাটা। তো মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপরে এই যে আমি গ্যাসে এটা আর কি বসিয়ে দিলাম, মানে দিয়ে দিয়েছিলাম, কারণ ওটাতে আঁচটা কিন্তু আমার চলে গেছিলো, মানে কয়লার যে আঁচগুলো হয় সেটা চলে গেছিলো। তো সেই কারণে আমি আবার এখানে গ্যাসে আর কি বসিয়ে দিলাম। তো প্রায় হয়ে এসেছে মোটামুটি। আর আমার এই যে খেরোটা হয়ে গেছিলো, তারপরে এই যে আমি এখানে মাছ ভেজে নিচ্ছি আর মাছগুলো তুলে নিলাম। আর এদিকে আমি যেহেতু বলিনি সরি, আমি এদিকে ভেন্ডি, আলু আর মাছ রান্না করব। তো মাছটা ভাজা হয়ে গেছে এবার। আর এই যে ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছিলো, তারপর আমি এই যে মশলাগুলো এখানে কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি, আর মশলাগুলোও দিয়ে দিয়েছি, হলুদ লবণ। আর আমি যেই ভেন্ডি আলুটা ভেজেছিলাম সেখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি আগে ভেন্ডি আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আর এদিকে এটা একটু আমি কষিয়ে নেব, কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছিলাম, তো তারপরে এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকাটা খুলে দেখছি ফুটে গেছে। তো একটু নাড়াচাড়া করে নেব, দেখি আলুটা সেদ্ধ হয় কিনা। তো অল্প হয়েছে, এখনও অল্প হবে। তো ভেন্ডি আলুতে আমি পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, তারপর আমরা দুপুরবেলাতে খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে খাওয়ার পরে যে আমার যেটা রোজকার নিয়ম, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে আর কি বাসন আর কি ধুতেই হবে। তো এই যে আবার আমি এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি। আর বাসনগুলো না মাজলে তো নয় না, তাই না, মাজতে তো হবেই। কারণ খাওয়া দাওয়া করলে তো এটা মানে মেয়েদের কাজ, যে খাওয়া দাওয়া করলে পরেই বাসন কিন্তু ধুতেই হবে। তো আমিও সেই কাজে সেই কাজ করতে আর কি লেগে পড়েছি। তো এদিকে বাসন ধোয়া কাজ আমার হয়ে যাক, তারপর গ্যাস আর মুছে নেব। তো আজকে তো হচ্ছে রামনবমী। তো আজকে তো আমাদের ঘরে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা তো মিষ্টি আজকে আসবেই। তো এই কাজগুলোকে কমপ্লিট করে নিই, তারপর বিকেলবেলায় আবার দেখাচ্ছি। আর এই যে এটা বিকেলবেলা না, সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যেবেলায় আর কি এনেছে আপনাদের দাদা ভাই এই মিষ্টিগুলো। তো এই যে এই লাড্ডুগুলো এনেছে, আর আমার দেখেই তো লোভ লাগছে, যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি। তো খেয়ে নিয়েছিলাম, তখন তো খেয়েছিলামই, আর এখন যে আমি ভয়েস মানে এডিটিংটা করছি, তো এখন কিন্তু আমার লোভ লাগছে মানে মিষ্টিগুলো দেখে। তো এই যে আপনাদের দাদাভাই এক এক করে মিষ্টিগুলো বের করছে। আর 6টা দোকান থেকে মিষ্টি কিন্তু নিয়ে এসেছিলাম বলতে আপনাদের দাদাভাই কিন্তু নিয়ে এসেছিল। তো একটাতে যে নিমকি লাড্ডু দিয়েছে, আবার অন্যান্য রকমেরও মিষ্টি দিয়েছে, এটাতে কালো মিষ্টি দিয়েছে, আবার দেখি এটাতে আবার কি মিষ্টি দিয়েছে, ও এটাতে আবার লাড্ডু। এই লাড্ডুগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল, সত্যি কথা বলতে অসাধারণ, মানে ভালোই ছিল। এটাতে দেখি কি আছে, এটাতে আছে একটা মুগ ডালের প্যাকেট, জিলেপি, কেক আর 2টো লাড্ডু। বাহ, দারুণ কিন্তু মিষ্টিগুলো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো রাত্রে শুধু আলু ভেজেছিলাম, আর কিন্তু কিছুই করিনি। আর এই যে আমি কি বলছিলাম কে জানি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে 7টা। তো সকাল থেকে কি করলাম সবটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।